ওরস্ট ফুচকা ইন শনির একরা। হ্যালো বাড়িস, কিছুদিন আগে বন্ধুদের সাথে শনির একটার সবচেয়ে ভালো ফুচকা আর সবচেয়ে বাজে ফুচকা নিয়ে আলোচনা করছিলাম। তারপর আজকে ভাবলাম চেক করে দেখা যাক যে শনির একরায় কত ধরনের ফুচকা পাওয়া যায় আর কোনটা বেস্ট এবং কোনটা ওরস্ট। শুরুতে আমরা ট্রাই করলাম শনির একরার বর্ণমালা স্কুলের সামনে ছোট ফুচকাগুলো দিয়ে, যেগুলোকে এলাকার ওজি ফুচকা বলা যায়। এই ফুচকাগুলো সবচেয়ে বেশি পরিমাণে পরিচিত, তবে আমাদের খুব একটা খাওয়া হয় না। আজকে অনেকদিন পরে আমরা ট্রাই করলাম। এর প্রাইস ছিল 20 টাকা পার প্লেট। এরপরে আমরা চলে যাই শাওনের দোকানে, যেটাও বর্ণমালা স্কুলের পাশে অবস্থিত এবং যেখানে প্রপার ভাবে আলাদা টক দিয়ে প্লেটে ফুচকা সার্ভ করা হয় এবং এখানকার টকটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। আর সবচেয়ে বেশি ফুচকা আমাদের এই দোকান থেকেই খাওয়া হয়ে থাকে। এখানে ফুচকার দাম ছিল প্লেট প্রতি 30 টাকা। এরপর আমরা চলে যাই ফুচকাতে, যেই দোকানটা কিছুদিন আগেও ভালোই আলোচনায় ছিল এবং শনির একরায় 50 থেকে 60 টাকার মধ্যে আর অনেক ফুচকার দোকান পাওয়া যায়। তবে ফুচকার খাবারের পরিবেশনটা সবচেয়ে ইউনিক আর সবচেয়ে চমৎকার। বর্তমানে ফুচকা প্রতি প্লেট ফুচকার দাম 60 টাকা। এবং সবার শেষে আমরা গেলাম আমাদের এলাকার সবচেয়ে পুরনো ফুচকার দোকান এনায়েত ফুচকার মধ্যে, যেখানকার পরিবেশ অন্য সব জায়গা থেকে বেস্ট আর প্রতি প্লেট ফুচকার দাম 90 টাকা। তবে এখানকার খাবারের স্বাদ নিয়ে আমরা একেবারে হতাশ। আমাদের মতে ফুড বিজনেসে মানুষ সবচেয়ে বেশি যে বিষয়টি দেখে সেটি হলো ফুড বা খাবারের মান ভালো কিনা, এবং সেই দিক থেকে বলতে গেলে এনায়েত ফুচকা অনেক বাজেভাবে ব্যর্থ হয়েছে, কারণ ওদের ফুচকা তেমন কোনো স্বাদ ছিল না এবং ওরা যে টক প্রোভাইড করেছিল সেটাও আপ টু দ্য মার্ক ছিল না। তবে আমরা আশা করব সামনে হয়তো ওরা ওদের খাবারের মান আরো ভালো করবে। সো এই 4 ধরনের ফুচকার মধ্যে সবচেয়ে ভালো ফুচকা ছিল শাওনের ফুচকা, যেটা প্রাইস ছিল 30 টাকা করে, এবং সবচেয়ে বাজে ফুচকা ছিল এনায়েতের ফুচকা, যেটা প্রাইস ছিল 90 টাকা। এখন আপনাদের এই বিষয়ের উপর কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন।